ফোকাস, যা আজকের এই ডিজিটাল পৃথিবীতে একটি অসম্ভব কাজ হয়ে গেছে। কিন্তু তারপরেও আজও পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তাদের কাজকে একটি হায়ার লেভেল অফ ফোকাসের মধ্যে করতে পারে। আর বিশ্বাস করুন, কখনো কখনো আপনার অজান্তেই আপনিও ওই লেভেলের ফোকাসে পৌঁছে যান। আপনি সেই দিনটার কথা মনে করুন যেদিন আপনি কোনো একটি কাজ করছিলেন, আর যখন আপনি আপনার ওই কাজটা শেষ করেন তখন হঠাৎ করে আপনার চোখ ঘড়ির দিকে চলে যায়, আর তখন আপনি দেখতে পান অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু আপনি সেটা বুঝতেই পারেননি। আর সব থেকে মজাদার কথা হলো, এতটা সময় পর্যন্ত কাজ করার পরেও আপনি অনেক বেশি ক্লান্তি অনুভব করছেন না, বরং এতটা কাজ করার পরেও আপনি নিজেকে মোটিভেটেড ফিল করছেন। তাই যখনই আপনি কোনো কাজ করবেন আর তখন আপনার যদি এমন অনুভব হয়, তাহলে বুঝে নেবেন ওই সময় আপনার ব্রেন আপনার মোস্ট প্রোডাক্টিভ স্টেটের মধ্যে চলে গেছে। আর আমাদের ব্রেনের এই স্টেটটাকেই বলা হয় হাইপার ফোকাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমেরিকান লেখক ক্রিস বেলির দ্বারা লেখা বই হাইপার ফোকাস সম্পর্কে। যদি আপনারও এই ফোকাস নিয়ে কোনো রকমের সমস্যা থাকে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফোকাসের উপরে ডিপলি কথা বলবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। লেখক বলেন, কিছু বছর আগে উনি ওনার বিহেভিয়ারের মধ্যে এমন কিছু নোটিশ করেন যা ওনাকে আনকমফোর্টেবল তৈরি করে দেয়। উনি বলেন ওনার লাইফটা সিরিজ অফ স্ক্রিন হয়ে গেছে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত উনি কোনো না কোনো স্ক্রিন দেখতে থাকেন। ওনার দিনের শুরুটা হয় মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, আর যখনই উনি মোবাইলটা হাতে নেন তখন থেকেই ওনার স্ক্রিন টাইমিংটা শুরু হয়ে যায়। সকালের শুরুটাই ইনস্টাগ্রামের স্টোরি, হোয়াটসঅ্যাপের মেসেজ, এছাড়া আলাদা আলাদা অ্যাপ্লিকেশনে ওনার সময় চলে যায়। আর এরপরে যখন উনি ব্রেকফাস্ট তৈরি করার জন্য যেতেন তখনও ওনার স্ক্রিন টাইমটা বন্ধ হতো না, আর সেখানে উনি ব্রেকফাস্ট তৈরি করতে গিয়ে নিজের আইপ্যাডে ভিডিও দেখতেন। আর এরপরে যখন উনি কাজ করার জন্য যেতেন তখন ওনার সামনে আর একটি স্ক্রিন থাকতো, আর সেটা হলো ল্যাপটপের স্ক্রিন। আর কাজ করার মধ্যে উনি যে স্মার্ট ওয়াচ পরে থাকতেন, ওই স্মার্ট ওয়াচে নোটিফিকেশান আসতো, আর কাজের মধ্যে বারবার ওনার মনোযোগটা ওই নোটিফিকেশানের দিকে চলে যেত, আর সেটাও হলো একটি স্ক্রিন। আর এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি সময় যেখানে নষ্ট হতো সেটা হলো ওনার মোবাইল। উনি কয়েক ঘন্টা পর্যন্ত কেবলমাত্র মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন। আর যখন উনি ওনার এই বিহেভিয়ারের উপরে ফোকাস করেন তখন উনি বুঝতে পারেন যে অনেক বড় সমস্যার মধ্যে উনি চলে যাচ্ছেন। এরপরে উনি সিদ্ধান্ত নেন যে আগামী 30 দিন পর্যন্ত উনি এই সমস্ত কিছু থেকে দূরে চলে যাবেন। কিন্তু এটা করা ছিল অনেক কঠিন, আর এই কারণে লেখক সিদ্ধান্ত নেন যে সম্পূর্ণ দিনে উনি সর্বোচ্চ কেবলমাত্র 30 মিনিটের জন্য নিজের মোবাইলটা ব্যবহার করবেন। আর মোবাইলে ইনস্টাগ্রামের স্টোরি দেখা হোক, ইউটিউবের ভিডিও দেখা হোক, অথবা কারোর সঙ্গে মোবাইলে কথা বলা হোক, এই সমস্ত কাজগুলো উনি কেবলমাত্র 30 মিনিটের মধ্যেই করবেন। আর যখন লেখক এই সব কিছু করা শুরু করেন তখন উনি অবজার্ভ করেন যে এই 30 দিনে উনি ওনার জীবনে অনেক পরিবর্তন দেখতে পান। আর ওনার এই লো লেভেল স্টিমুলেশনের মধ্যে অ্যাডজাস্ট হবার জন্য 1 সপ্তাহ সময় লেগে যায়। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন এই লো লেভেল স্টিমুলেশনটা আবার কি? তাহলে সেটা ভিডিওতে আগে আপনারা জানতে পারবেন। লেখক বুঝতে পারেন 1 সপ্তাহ পরে উনি ওনার মধ্যে 3টি স্পেশাল জিনিস দেখতে পান। প্রথমত, ওনার অ্যাটেনশন স্পেন্ড বেড়ে যায়, অর্থাৎ কোনো একটি কাজে অল্প একটু চেষ্টা করেই ফোকাস করা শুরু করে দেন, অর্থাৎ ফোকাস করার জন্য ওনাকে আর বেশি কষ্ট করতে হতো না। দ্বিতীয়ত, ওনার ব্রেন ক্রিয়েটিভ চিন্তা করা শুরু করে দেয়, অর্থাৎ ওনার ব্রেনে নতুন নতুন আইডিয়া আসা শুরু হয়ে যায়। আর তৃতীয়ত, ফিউচার নিয়ে ওনার থটস ক্লিয়ার হয়ে যায়। আর এই সব কিছু হয় কেবলমাত্র একটি ডিভাইসকে লিমিটে ব্যবহার করার ফলে। আর এখন প্রশ্ন হলো, এমনটা কেন হলো? এরপরে লেখক এর উপরে অনেক রিসার্চ করেন, উনি নিজের উপরে অনেক এক্সপেরিমেন্ট করেন। আলাদা আলাদা দেশে গিয়ে সেই সমস্ত মানুষের সঙ্গে দেখা করেন যে মানুষগুলো এই ফোকাসের ওপরে স্টাডি করছিল। আর সবশেষে উনি 25,000 ওয়ার্ডের একটি রিসার্চ পেপার তৈরি করেন। আর সেখানে উনি বলেন যে আজকের এই টেকনোলজি কিভাবে আমাদের অ্যাটেনশন এবং ফোকাসের উপরে প্রভাব ফেলছে। এই রিসার্চের পরে উনি এমন অনেক কিছু জানতে পারেন যা আমাদের ফোকাসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় মনে হয় আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়ে আছে, আর এই ডিস্ট্র্যাকশনটা অনেকগুলো ছোট ছোট কারণের উপরে নির্ভর করে। যেমন আমাদের ব্রেন পড়তেও চায়, তার সাথে ইনস্টাগ্রামের রিলও দেখতে চায়, আর এটাও আমাদের ব্রেন দেখতে চায় যে আমাদের স্টোরি কারা কারা দেখেছে আর এই স্টোরিতে কতগুলো লাইক এসেছে। অর্থাৎ আমরা নিজেই ডিস্ট্র্যাক্ট হতে চাই। আমাদের ব্রেনের এই ছোট ছোট ইনফরমেশন যেমন ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, এই সব কিছু অনেক ভালো লাগে, আর আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্ট হতে ভালোবাসে। কারণ এই ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে আমাদের ব্রেন রেওয়ার্ড পায়, কারণ যখন আমরা ডিস্ট্র্যাক্ট হই তখন আমাদের ব্রেনে আমাদেরকে আনন্দ দেবার যে কেমিক্যাল অর্থাৎ ডোপামিন রিলিজ হয়।
আর এই কারণেই আমাদের ব্রেন সবসময় ডিস্ট্র্যাক্ট খুঁজতে থাকে। আসলে এখন আমরা হাইপার স্টিমুলেটেড স্টেটের মধ্যে আছি, কিন্তু কি হবে যদি আমরা এই হাই স্টিমুলেটেড স্টেটকে কম করে দিই? আসলে যখন আমরা হাই স্টিমুলেশন থেকে লো স্টিমুলেশনের দিকে এগিয়ে যাই তখন আমাদের একটি ফিলিংসের অনুভব হয়, আর ওই ফিলিংসটার নাম হলো বোরিং। যখন আমরা হাই স্টিমুলেশন থেকে লো স্টিমুলেশনের দিকে এগিয়ে যাই তখন আমরা অনেক বোরিং ফিল করি। আর এখান থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি ফোকাস বাড়ানোর জন্য বোর হওয়া অনেক বেশি প্রয়োজন। আর এই কারণে লেখক নিজেকে বোর করার জন্য অনেক রকমের কাজ করা শুরু করেন, আর উনি সিদ্ধান্ত নেন আগামী 30 দিন পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টার জন্য নিজেকে বোর করবেন। এর জন্য উনি একদিন 1 ঘন্টা পর্যন্ত কেবল আইপ্যাডের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েন, যেটা হয়তো কেউ পড়ে না। এরপরে উনি একদিন পায়ের প্রথম 1000 ডিজিটের জিরো কাউন্ট করে বলেন। আর এমনই বোরিং করার মতো অনেক রকমের কাজ লেখক আগামী 30 দিন পর্যন্ত করতে থাকেন। আর তখন লেখক দেখতে পান ওনার ব্রেনের 1 সপ্তাহ সময় লেগে যায় লো লেভেল স্টিমুলেশনে যাবার জন্য। এরপরে উনি দেখতে পান ওনার অ্যাটেনশন স্পেন্ড অনেক বেশি বেড়ে যায়, আর কোনো রকমের পরিশ্রম না করেই যে কোনো কাজেই খুব সহজেই ফোকাস করতে পারছিলেন। আর এর অর্থ এটা নয় যে ওনার চারপাশে কোনো ডিস্ট্রাকশন ছিল না। যখন আপনার ব্রেন এই লো লেভেলের স্টিমুলেশনের মধ্যে চলে যাবে তখন আপনার ব্রেনে আলাদা আলাদা আইডিয়া আসবে, আপনার ব্রেন ক্রিয়েটিভ চিন্তা করতে পারবে। চলুন আপনি একবার সেই দিনটার কথা মনে করে দেখুন যখন আপনার ব্রেনে একটি বেস্ট আইডিয়া এসেছিল। তখন আপনি কি করছিলেন? হতে পারে তখন আপনি টয়লেটের মধ্যে ছিলেন, হতে পারে তখন আপনি স্নান করছিলেন, আবার হতে পারে আপনি বিনা কারণে চুপচাপ বসেছিলেন। আর এই সময় আপনার ব্রেনে একটি সিরিজ অফ আইডিয়া আসে, অর্থাৎ আপনার ব্রেনে বেস্ট আইডিয়া তখনই আসবে যখন আপনি কোনো বোরিং কাজ করবেন। আজ পর্যন্ত যত মহান আবিষ্কার হয়েছে সেই সমস্ত কিছুর পিছনের আইডিয়াটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই আইডিয়াগুলো এমন সময়ে এসেছে যে সময়ে তারা বোরিং কিছু করছিল। আসলে যখন আমরা ইচ্ছে করে আমাদের ব্রেনকে আলাদা আলাদা দিকে চিন্তা করার স্বাধীনতা দিই তখন আমাদের ব্রেনে এই নতুন আইডিয়াগুলো আসে। আর যদি এখানে ভালোভাবে দেখা যায় ডিস্ট্রাকশন আমাদের ব্রেনের শত্রু নয়, ডিস্ট্রাকশন তো হলো কেবলমাত্র একটি সিমটম। আর এই সিমটমের পিছনের সমস্যা হলো আমাদের ব্রেন ওভার স্টিমুলেটেড হয়ে থাকে। তাই আমাদের যতটা সম্ভব আমাদের ব্রেনকে লো স্টিমুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, আর এটাই হলো হাইপার ফোকাসের মধ্যে যাবার একমাত্র রাস্তা। এই বইয়ের লেখক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে বোঝান, যা হলো অ্যাটেনশন স্পেস। অর্থাৎ আমরা একই সময়ে কতগুলো কাজ সম্পর্কে চিন্তা করি, কোন কাজের উপরে আমাদের ফোকাসটা বেশি। যদি আমাদের ব্রেন হয় কম্পিউটারের প্রসেসর তাহলে এই অ্যাটেনশন স্পেস হলো আমাদের র্যাম। আর এই অ্যাটেনশন স্পেসের মধ্যে সেই সব কিছু স্টোর হয় যা আমরা প্রেজেন্ট টাইমে করি। যেমন এখন আপনি ভিডিওটা দেখছেন আর নিশ্চয়ই আপনি অন্য কিছু চিন্তা করছেন, আপনার বন্ধুর সম্পর্কে চিন্তা করছেন, অথবা আগামীকাল কি হবে তার সম্পর্কে চিন্তা করছেন, অথবা আপনি অন্য কোনো ভিডিও স্ক্রল করছেন। যে কোনো কিছু হতে পারে, কিন্তু এমন মানুষ খুবই কম থাকবে যারা কোনো একটি কাজ করার সময় অন্য কোনো বিষয়ে চিন্তা করে না। যখন আমরা এটা ভালোভাবে জেনে যাব যে আমাদের এই অ্যাটেনশনের স্পেসের মধ্যে এই মুহূর্তে কি কি চলছে, তখন আমাদের মনোযোগটা অন্যদিকে চলে গেলেও খুব সহজেই সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আর এই কারণেই আপনাকে আপনার অ্যাটেনশন স্পেসের প্রতি সতর্ক থাকতে হবে। যতটা ডিস্ট্রাকশন আজকের পৃথিবীতে আছে এতটা ডিস্ট্রাকশন আজ পর্যন্ত পৃথিবীতে কখনোই ছিল না, কারণ আজ ডিস্ট্র্যাক্ট হবার জন্য আপনি হাজারো কিছু পেয়ে যাবেন। আর এই কারণেই আমাদের ব্রেন সবসময় ওভার স্টিমুলেট হয়ে থাকে। কিন্তু যখন আমরা বোর হওয়া শিখে যাব, অর্থাৎ আমরা লো স্টিমুলেট স্টেজে যেতে পারবো, তখন না কেবল আমাদের প্রোডাক্টিভিটি, ফোকাস ও আইডিয়া বেড়ে যাবে, বরং এর ফলে আমরা একটি সুন্দর জীবনে বেঁচে থাকতে পারবো। আর এখন যদি সম্পূর্ণ ভিডিওটাকে আপনাদের সামারাইজ করে বলি তাহলে সেটা হলো, প্রথমত আপনাকে সেই সব কিছুর উপরেই আপনার অ্যাটেনশনটা দিতে হবে যেটা আপনার জন্য ভ্যালুয়েবল। দ্বিতীয়ত নিজেকে বোর রাখতে শিখুন। এই টেকনোলজি থেকে দূরে গিয়ে প্রতিদিন আপনি নিজেকে একটু বোর করুন। আপনাকে প্রতিদিন 1 ঘন্টা বোর হতে হবে না, কিছু মিনিটের জন্য হলেও আপনি নিজেকে বোর করুন। আপনি এমন কিছু কাজ করুন যেখান থেকে আপনি লোয়ার লেভেলে স্টিমুলেশন পাবেন, কারণ একটি লো স্টিমুলেটেড ব্রেন আপনার মেন্টাল পাওয়ার বাড়িয়ে তুলবে। আর তৃতীয়ত যতটা সম্ভব আপনি আপনার স্ক্রিন টাইমকে কম করুন আর নিজেকে সবসময় লোয়ার স্টিমুলেশনের স্টেজে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।